অবশেষে কিন্তু শিক্ষকদের জন্য দারুণ সুখবর নিয়ে এলো সরকার। অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের জন্য দারুণ সুখবর দিয়েছেন এবং শিক্ষকরা কি কি সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন সেই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকদের উৎস ভাতা বাড়ানো নিয়ে যা বললেন মাউসিটিজি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের জন্য সুখবর বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা। তো চলুন মূল আলোচনায়, তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের ভিডিওতে যারা নতুন আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যখনই কোনো ভিডিও আসে পৌঁছে যাতে আপনারা সাথে সাথে পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনারা বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন যে বেসরকারি শিক্ষকদের উচ্চ ভাতা অনেক কম, এটি বৃদ্ধি করা উচিত, বিষয়টি নিয়ে সরকার কাজ করছে। সন্ধ্যায় ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপ করে কথা জানান অধিদপ্তরের যে ডিজি সাহেব। তিনি বলেন বেসরকারি শিক্ষকরা ৩,১২৫ টাকা উচ্চ ভাতা পান। এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন? শতভাগ উচ্চ ভাতার দাবি আপনি সমর্থন করেন কিনা, এমন প্রশ্ন জবাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন যে বেসরকারি শিক্ষকরা উচ্চ ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করেছেন। তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছে। এখন কত টাকা বাড়বে সেটা সরকার ভালো করে বলতে পারবে, তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত বলে তিনি মনে করেন। এবং জানা গিয়েছে যে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকরা মূল বেতনের 25% উচ্চ ভাতা হিসেবে পেয়ে থাকেন এবং একজন সহকারী শিক্ষক বেতন পান মাত্র 12,750 টাকা। সেই হিসেবে তার উচ্চ ভাতা হয় মাত্র 3,025 টাকা। শিক্ষকরা বলেছেন এমপিভুক্ত শিক্ষকরা রাষ্ট্রীয় এবং সামাজিক মর্যাদার বৈষম্য অনেক বেশি। সামনে তরুণ প্রজন্ম শিক্ষক হওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে। নতুন নুন আনতে কিন্তু তাদের পান্তা ফোড়ায় অবস্থা এবং যখন তখন দূর দূরান্তে শিক্ষক জিন্দা লাশ হয়ে পড়ে আছে। 3,125 টাকা দিয়ে কিভাবে ঈদ পার করবে তা জানি না। নিজেরা জন্য কিছুটু কেনা হবে না। শিক্ষকদের এরকম করুণ অবস্থা রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। কুষ্টিয়ার একটি স্কুলের গণিত বিষয়ের শিক্ষক মোহাম্মদ আসাদ বলেন, ছোটবেলায় জানতাম ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। শিক্ষকতা পেশায় প্রবেশের পর ঈদের 2-3 মাস আগেই থেকে কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় এবং ঈদ আমাদের জন্য একটি অভিশাপ। পরিবারের বড় ছেলে হিসেবে মা বাবা, ভাই বোন, বউ মেয়েকে কিছু না দিয়ে কিভাবে ঈদের দিন ঈদের নামাজ পড়তে যেতে পারি? তারা যা ভাবে আমি একটা চাকরি করি, আমাদের জন্য ঈদ মানে লজ্জা, অপমান, দুঃখ পারাক্রান্ত দিন। ঈদ শিক্ষক সমাজের জন্য অভিশাপ বয়ে আনে। শারমিন নিপা নামে আরেক শিক্ষক বলেছেন যে বেসরকারি শিক্ষকদের যেই টাকা ঈদ বোনাস হিসেবে দেওয়া হয় তার চেয়ে গ্রামীণ এলাকার বাছয়িক কাজের লোকের ঈদের সময় অনেক বেশি বোনাস হিসেবে পায়। এছাড়া পরিবারের সদস্যদের ঈদের জামা কাপড়ও পায়। 3,125 টাকা ঈদ বোনাসের নামে শিক্ষকদের সঙ্গে প্রশ্ন করার মতো, তিনি এটা মন্তব্য করেছেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন যে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুল মাহমুদ। তিনি কিন্তু বিদায়ের সময় কিন্তু বলে গেছেন যে শিক্ষামন্ত্রীর সমালোচক ওয়াহিদুল মাহমুদ বিদায় এবং এসিআর আবরার যোগদান উপলক্ষে কিন্তু সম্বোধন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। সেখানে অনুষ্ঠানে ওয়াহিদুল মাহমুদ এসব বলেছিলেন যে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে সাধ্যমতো এবছর আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থমন্ত্রীর সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। কিন্তু 15 থেকে 20 বছরের বঞ্চনা 1-2 বছরের বাজেটে দিয়ে মেটানো যায় না, এটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়, কিন্তু শুরুটা করা দরকার, সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি এমনটা কিন্তু জানিয়েছেন। এবং বলছেন যে তাদের উৎস ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বছরে ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট অন্তত কিছু একটা কোট বাড়তে পারে। এখানে কিন্তু আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়বে, তবে আমি জানি যেটুকু বাজেটের মধ্যে এবছর এবং আগামী বছর বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে। এবং শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটি তহবিল তৈরি করা হচ্ছে জানিয়ে বিদায় উপদেষ্টা বলেছেন এবছরে কিছুটা তৈরি করা হয়েছে, আগামী বাজেটে আরো রাখা হবে। তবে পুরো ফান্ডকে আরো টেকসই করতে হলে 1 বছর বাজেট দিয়ে হবে না, ভবিষ্যতে 3-4 বাজেটে আশা করি এটার সমাধান হয়ে যাবে। এবং তিনি কিন্তু ঈদুল আজহা থেকে এই ভাতা বাড়বে বলে তিনি ঘোষণা দিয়েছেন। এটা দেখার বিষয় এবং প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত অপেক্ষার প্রহর গুরুত্ব হবে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকেই।